কোন বনে লুকাইছো গো আমরা রে পাগল হল বানাইয়া রে কোন বনে লুকাইছো প্রাণের মুর্শিদ গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিন যায় আমার যেমন তেমন গো আরে ও পাঁচান রাইতে পারে জালাগা এক নজর দেখি এবার লাইগা রেঙ্গা মন হইছে তাহলা প্রাণের দরদিয়া গো গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আরে ও বাজান কোন বনে লুকাইছো আমরা রে পাগল হল বানাইয়া রে কোন বনে লুকাইলা প্রাণের দরদিয়া গো গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাতক যেমন মেঘের আশাই রে আরে ও দয়াল তাকে আকাশ প্রান্তর চাইয়া বনহা রাহরি নির্মত রে কান্দে আমার হিয়া প্রাণের দরদিয়া গো গো মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার চান্দুরা পাক দরবার শরীফের আশিকিন জাকিরিন ভক্ত বাবাজিরা রে, আমি ডানে বামে গেলাম না, যেহেতু আল্লাহর ওলির দরবারে আসছে রে বাবা। আল্লাহর ওলির দরবারে আসলে তোমার মুর্দা কলব জিন্দা হইয়া যাইব, আর আল্লাহর ওলির সাথে তুমি যদি বেয়াদবি করো তাহলে তোমার জিন্দা কলবটা মুর্দা হইয়া যাইব। অনেকে আল্লাহর ওলির দরবারে আসছেন, রাস্তাঘাটে আটাফেরা করতেছেন, রাস্তাঘাটে আটাফেরা না কইরা জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন রে বাবা। এ আমার চান্দুরা পাক দরবারে শরীফের আশিকিন জাকিরিন বাবাজিরা রে, এ আমার যুবকের দল, আল্লাহর ওলির দরবারে গেলে তার কলবের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ চলে আসে রে। আল্লাহর ওলির দরবারে গেলে সূরা কুতুব হইয়া আসে। তেমনি ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে আমি ডানে বামে গেলাম না, সময় কম থাকার কারণে রে বাবা আমি ভূমিকার মধ্যে ঢুকলাম না, আমি ডাইরেক্ট বয়ানের মধ্যে চলে গেলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন এক আল্লাহর ওলি ছিল রে, যে আল্লাহর ওলির দরবারে গেলে ওই সূরাটাও কুতুব ইয়া আসে, ওই সূরা লোকটাও নবী দেইকা আসে, ওই সূরা লোকটা তার কলবের মধ্যে কোরআন নিয়ে আসে। এই আমার ভক্তবৃন্দ বাবাজিরা গভীর মনোযোগ। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে একটা সূরা গেল চুরি করার জন্য। তারপর ওই সূরাটা বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে রইল। ইন্দিমিন টাইমেরা বাবা সামদেশ থেকে কিছু লোক আসলো, ডাক দিয়া কই বড় পীর আব্দুল কাদের জিলানী গো, ও আব্দুল কাদের জিলানী আমরা আসছি সামদেশ থেকে গো আল্লাহর ওলি, আপনি যে আমাদেরকে কিছুদিন আগে একজন কুতুব বানাইয়া দিয়েছিলেন, ওই দরবারের মধ্যে ওই কুতুবটা মারা গেছে। গভীর মনোযোগ বাবা জিরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি কেমন করে আল্লাহর ওলির দরবারে গেলে, আল্লাহর ওলির সহবতে গেলে সূরাটাও কুতুব হইয়া আসে। যেই মাত্র কিছু আল্লাহর ওলিরা বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহির দুয়ারের মধ্যে টোকা দিল রে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে খে, এবার পাগলারা ডাক দিয়া কই গাউসে পাক আমরা আসছি সামদেশ থেকে গো, গাউসে পাক আমাদেরকে একজন আল্লাহর কুতুব দিয়া দেন। গাউসে পাক ডাক
ডাক দিয়ে কই, এ পাগলের দল, এত রাস্তায় আসছো তুমি আল্লাহর ওলি নিতে, এত রাত্রে আসছো আল্লাহর কুতুব নিতে। আল্লাহর কুতুব তো কোনো সাধারণ লোক না, আল্লাহর ওলি তো যাকে ইচ্ছা তাকে বানানো দিয়া যায় না। এ আমার চান্দুরা পাক দরবার শরীফের বাবা জিরা গো, যেই মাত্র আল্লাহর ওলি বলল, বাহিরের পাগলের দলেরা আল্লাহর ওলির কথা শুনে না। এবার গাউসে পাক ডাক দিয়া কই, এ পাগলের দলেরা আয় 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 ঘরের ভিতরে আয়, গিয়া দেখ আমার পালঙের উপরে একজন কুতুব বৈশা আছে। যেই মাত্র গাউসে পাকের পালঙের কাছে এসে গো, যাওয়ার পরে রে বাবা এদিক ওদিক কুতুব খুঁজে, কুতুব তো আর পাই না। ইন দি মিন টাইমে এই দিক সেই দিক খুঁজতে খুঁজতে হঠাৎ কইরা ওই যে সূরা লোকটা কম্বল চুরি করার জন্য গাউসে পাকের ঘরের মধ্যে ঢুকছিল রে বাবা। এবার ওই সূরা লোকটাকে টাইনা টাইনা কয়েকজন আল্লাহর ওলিরা বাহির করলো। এবার বাহির কইরা যখন নিয়া যাইব, এবার গাউসে পাককে ডাক দিয়া কই, এ গাউসে পাক আমি তো চলে যাব, এ গাউসে পাক আপনি তো আমাকে পুলিশে দিয়া দিচ্ছেন। ওই যে সূরা লোকটা ওই ঘরের মধ্যে চুরি করার জন্য ঢুকছিল, ওই সূরার মনে মনে কই, মনে হয় গাউসে পাক আমাকে চুরি করার জন্য মনে হয় জেল দিতেছে। এবার সূরা লোকটা গাউসে পাককে ডাক দিয়া কই, গাউসে পাক গো, ও গাউসে পাক আপনি তো আমাকে জেলের মধ্যে দিয়া দিয়েছেন। এবার তো ওনারা বলতেছে আমি নাকি ওই জায়গার মধ্যে গিয়া নামাজ পড়াইব। ইয়া গাউসে পাক আমি তো কুরআন শরীফ পড়তে পারি না, বলেন না সুবহানাল্লাহ। সূরা না ডাক দিয়া কই, আল্লাহর ওলি আমি তো কুরআন শরীফ পড়তে পারি না। এবার গাউসে পাক ডাক দিয়া কই, পাগলা তুই আমার কাছে উযু কইরা একটা নামাজের মাসলা নিয়া আই। এইবার যখন ওই লোকটা উযু কইরা নামাজের মাসলাটা নিয়ে গাউসে পাকের কাছে আসলো, এবার গাউসে পাকের শাহাদাত আঙ্গুলটা যখন তার লতিফায়ের কলবের মধ্যে লাগাইয়া দিল, এবার ডাক দিয়ে কই, পাগলা তুই কি দেখতে পাইতাছ, বলে না সুবহানাল্লাহ। পাগলা ডাক দিয়া কই, গাউসে পাক গো, ও গাউসে পাক আপনি যখন আমার লতিফায়ের কলবের মধ্যে আপনার শাহাদাত আঙ্গুলটা লাগাই দিলেন, আমি দেখতে পাই আরশে আজিমের মধ্যে যেমনি ভাবে কুরআন শরীফ, তেমনি ভাবে আপনি যদি আমাকে যে কোনো জায়গা থেকে আমাকে প্রশ্ন করেন তাহলে আমি ওই জায়গা থেকেই বলতে পারবো, বলেন না সুবহানাল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন বাবা জিরা গো, আল্লাহর ওলির দরবারে গিয়া ওই সূরাটা কুতুব হইল, আল্লাহর ওলির দরবারে গিয়া তার কলবের মধ্যে কোরআন ধারণ নিয়ে আসলো রে বাবা। যেহেতু আমরা আল্লাহর ওলির দরবারে আসছি গো, আল্লাহর ওলির সহবতে থাকার জন্য কিছু করব, বলেন ঠিক কিনা। আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মেতর আলামিন শাহ আছে গো লুকাইয়া, ঠিক না বলুন। যার যার অন্তরের মধ্যে যার যার মুর্শিদ আছে কি আছে না, আমার ঘরে জ্বালা বাইরে জাহালাম, জ্বালা দিনে রাহিতে একমাত্র আলামিন শাহর কারণে আমি আশায় আশায় বাদলাম বাসা দয়াল, দুঃখের বেড়াম দিহিয়া আস্তে আস্তে সাদের দিন কাল মোর যাইতাছে ফুরাইয়া, আমি গ্রামগঞ্জে সাজাই বাসর হাজার লোকের সামনে, একমাত্র আলামিন শাহর কারণে, ঠিক কিনা বাবাজিরা। এ আমার বন্ধুরা বাবাজিরা, সময় স্বল্পতার কারণে আমি ডানে বামে গেলাম না, আমার বয়ান এই পর্যায়ে শেষ করে দিলাম। যেহেতু আমার